বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে কয়েকদিন আগে একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম মণিপুরের কিছু লিবারেশন ফ্রন্টের বিদ্রোহী সংগঠন রয়েছে যারা সুযোগের ফায়দা নিয়ে রাজ্যে অশান্তি সৃষ্টি করতে চায়, আর তারা বেশ কিছুদিন সেটা করতে সফল হয়। অবশ্য যবে থেকে ভারতীয় সেনাকে মণিপুরে ডিপ্লয় করা হয়েছে তবে থেকে মণিপুর ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের গতিবিধি কিছুটা থেমে গেছে। 1 জুন যখন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয় মণিপুর যাত্রা করেছিলেন তখন তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং এর সঙ্গে মিলে মণিপুরের সমস্ত আধিকারিকদের সঙ্গে সর্বদলীয় বৈঠক করেন। ওই বৈঠকে মণিপুর প্রশাসনকে কঠিনভাবে নির্দেশ দেওয়া হয়েছিল তারা হিংসার আগুনকে বাড়ানো মানুষদের প্রতি যেন কোনো সহানুভূতি না দেখায়। যারাই রাজ্যের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করবে তার বিরুদ্ধেই কড়া অ্যাকশন নেওয়া হোক। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সেনাদেরও ছাড় দিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে মনের মতো অ্যাকশন নিতে বলেছিল। এখন এরই মাঝে ভারতীয় সেনা বিদ্রোহী সংগঠনগুলোকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে দিয়েছে আর বলেছে নিজেদের বাড়াবাড়ি কম করো, নয়তো খারাপ পরিণতির জন্য তৈরি থাকো। অবশ্য আপনাদের বলে রাখি, যখন হাইকোর্টের সিদ্ধান্তের পর মেইতি ও নাগা উপজাতির মধ্যে হিংসা চরম পর্যায়ে ছিল, চারপাশে বিশৃঙ্খল সিচুয়েশন সৃষ্টি হয়েছিল, তো ওই সিচুয়েশনেই ফায়দা নিয়ে মণিপুরের কিছু উগ্রবাদী সেনাদের হাতিয়ার চুরি করে। বলা হচ্ছে মণিপুরের উত্তরীয় এলাকায় সেনাদের যে অস্ত্রাগার ছিল সেই গুদামগুলোয় আগুন লাগিয়ে ওখান থেকে প্রায় 4000 হাতিয়ার উগ্রবাদীরা লুট করে নেয়। গোয়েন্দা সংস্থা এবং মণিপুর প্রশাসনের তথ্য অনুযায়ী এই লুট করা হাতিয়ারগুলোর মধ্যে নতুন AK সিরিজের রাইফেল, অত্যাধুনিক M16 অ্যাসল্ট রাইফেল, সাবমেশিন গান, M4 কার্বাইন এবং নিউ জেনারেশনের পিস্তল শামিল রয়েছে। এজেন্সিগুলোর আশঙ্কা রয়েছে এই সমস্ত চুরি যাওয়া হাতিয়ারগুলো মণিপুরের বিদ্রোহী সংগঠন মায়ানমারের উগ্রবাদীদের বিক্রি করতে পারে। তারপর এই হাতিয়ারগুলোরই ব্যবহার ভারতীয় সেনার বিরুদ্ধে করা হতে পারে। এর জন্য এসব কিছুকে আটকানোর জন্য সেনারা মণিপুরে সার্চ অপারেশন শুরু করে দিয়েছে। রিপোর্ট অনুযায়ী প্রায় 150 জন জওয়ান এই সার্চ অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছে, যাদের কাজ লুট হওয়া হাতিয়ারগুলো উদ্ধার করা। বলা হয় সেনা উগ্রবাদী সংগঠনগুলোকে 48 ঘন্টা আলটিমেটামও দিয়ে দিয়েছে, যদি আগামী 2 দিনের মধ্যে চুরি করা হাতিয়ার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে আমরা বাধ্য হয়ে মণিপুরে স্পেশাল অপারেশন শুরু করে দেব। শুধু হাতিয়ারই উদ্ধার করা হবে না, যারা সেই হাতিয়ার চুরি করেছে তাদেরকেও সরাসরি এনকাউন্টার করা হবে। সেনা এই ধরনের পদক্ষেপ নিতে এর জন্য বাধ্য হয়েছে কারণ এই হাতিয়ারের ব্যবহারই মণিপুরের সাধারণ মানুষ ও ওখানকার আইন ব্যবস্থাকে বিধ্বস্ত করার জন্য করা হতে পারে। এর জন্য সেনা স্পেশাল অপারেশন শুরু করার কথা বলছে। বন্ধুরা, এই বিষয়ে আপনারা কি বলেন? যারা সেনাদের হাতিয়ার চুরি করেছে তাদের গ্রেপ্তার করা ঠিক হবে নাকি সরাসরি তাদের এনকাউন্টার করা উচিত? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানান।